আজকে সকালে আমরা ঠিক করলাম যে শম্ভুনাথ মন্দিরে যাব। তো ব্রেকফাস্ট করার পর আমরা শম্ভুনাথ মন্দিরের জন্য বেরিয়ে গেছে, গাড়িতে বসে গেলাম। তো লক্ষ্য করে দেখো কীভাবে এখানকার পারাপার হচ্ছে বা রোড ক্রস হচ্ছে। দেখো পাহাড়ের ওপরের ঘরগুলো, রঙিন ঘর, কি সুন্দর দেখাচ্ছে। তো যা যা দেখা যাচ্ছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। শম্ভুনাথ মন্দির যাওয়ার জন্য আমরা এখানে নেমে গেলাম। আর এই যে এই গাছ, আর ঠিক পাশেই দেখো শম্ভুনাথের যে মঠ, ঠিক এই মঠে এখন আমরা যাব ভেতরে। চলো শম্ভুনাথ মঠে ঢুকবো এখন। তো শম্ভুনাথ মঠে আমরা যাচ্ছি। আর পরিবেশে দেখো কোথায় শম্ভুনাথ মন্দিরটা, অনেকটা ঢালু জায়গা, এখানে পাহাড়ের কোলে, ওদিকে দূরে পাহাড় দেখতে পাচ্ছি। আর এই আমাদের শম্ভুনাথ মঠ, এখানে সেই গেট, ঢুকবো আমরা এখানে। তো বাইরে দেখে নাও বুদ্ধ আমিদেবা পার্ক, বুদ্ধ আমিদেবা পার্ক, এটাও আবার কথায় আছে এই ধর্মচক্রটা ঘোরালে নাকি পাপের মুক্তি পাওয়া যায়। এদিকে তোমাদের দেখিয়ে দিই, বুদ্ধদেবকে আমরা দেখতে পাচ্ছি। ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখবো। আর জাস্ট বাইরের পরিবেশটা একবার শুধু দেখে নাও। এখন ধীরে ধীরে আমরা উপরের দিকে উঠছি, চলো। আর এদিকে উঠে দেখো ডান দিকটা জায়গাটা কেমন দেখাচ্ছে। দেখো প্রত্যেকটা মঠ শান্তি বাটিকা এমনটা হয়ে থাকে, দেখে নাও। ওয়াও, এক শান্তির প্রতীক। তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। এখান থেকে তোমাদেরকে একটু নিচের পুরো টাউনটাকে দেখানোর চেষ্টা করি, কেমন দেখাচ্ছে দেখো পুরো টাউনটা। আর এই মঠটা কত সুন্দর করে প্রেজেন্টেশন করা হয়েছে। ওয়াও, তো এখানে বৌদ্ধ ধর্মের যে সমস্ত কিছু থাকে সব কিছু এখানে রয়েছে। তো ওই সামনে যে মন্দিরটা, মঠটা, সেখানে বড় একটা ধর্মচক্রটা রয়েছে। আর সত্যি কথা বলতে তেমন কোনো কিছু ইতিহাস জানা নেই আমার এখানকার। আচ্ছা, পুরো মঠটা এখানে পেছন দিক থেকে এটা দেখা যাচ্ছে। ওই সামনে যাব আমরা, সামনে গিয়ে পুরোটা দেখানোর চেষ্টা করব তোমাকে, যাব। আর এখান থেকে শুধু দেখে নাও, এটা পুরো পেছন দিয়ে চারদিকটা আবার ঘুরে নিলাম। ব্যাস, পুরো জায়গাটা বিশাল বড়, অনেক উঁচু, পুরোটা তো একবার আসছে না। এই যে চারদিক দিয়ে ঘুরে চলে এসেছি। দেখো আমাদের বুদ্ধদেব কি সুন্দর বসে ধ্যান করছে। আর রৌদ্র থাকার জন্য মাথায় কিন্তু শামুকের যে আস্তরণটা শীতল করার জন্য সেটা কিন্তু রয়েছে। চলো এবার নিচ দিয়ে পুরো বা পাশে এলাকা দিয়ে যাচ্ছি। আর পুরো শান্তির জায়গা, বুঝলে, এখানে পরিবেশটা একদম অন্যরকম। এটা হচ্ছে আমিদেবা বুদ্ধা পার্ক। ওয়াও, কি সুন্দর করে তৈরি করেছে দেখো, ব্যাংচা মাথো ব্যাসের। আর এদিক দিয়ে চলো একটু যাই, দেখানোর চেষ্টা করছি। वक्त जनहरू का लागिवत्ती वालनगर। আচ্ছা, এর উপরে তো আমরা গিয়েছিলাম, এবার একটু নিচ দিয়ে যাচ্ছি। আর এখানেও লক্ষ্য রাখতে হবে বাঁদর আছে নাকি, এখানকার বাঁদরগুলো সত্যি। চলো, এখানকে এই চক্র ঘোরালে নাকি অনেক পুণ্যি হয়, তাই আর কি বিশ্বাস করা হয়। আর এখানকার মূর্তিগুলোকে দেখো, ওয়াও কত সুন্দর। এখানে অনেক বড় একটা আমাদের ধর্মচক্র রয়েছে। এখানে লেখা আছে ওম মানি পদ্মে হাম, ওম মানি পদ্মে হাম। তো এত বড়, দেখে নাও। তো এখানে এটা ঘোরালে হয়। ঘুরে ঘুরে যাচ্ছি, এখানে অন্ধকার, এখানে করতে করতে মনের বাসনা যা করবে সেটা পূর্ণ হবে।
তো ওই মন্দির থেকে বেরিয়ে সামনের দিকে যাচ্ছি। দেখো কত পায়রা এখানে, এই পায়রাগুলো সুন্দর লাগছে দেখতে, বাহ। আর এখানে দেখো একটা সুন্দর একটা মূর্তি রয়েছে, তো কত কাছে চলে এসেছি, তাও কিন্তু এরা উড়ে চলে যাচ্ছে না। আর এখান থেকে দেখো মূর্তিটা, বাহ। এই হলো আমাদের স্বয়ম্ভূনাথ মঠ। গাছগুলো কি সুন্দর দেখো, স্বয়ম্ভূনাথ মঠ। আর এই স্বয়ম্ভূনাথ মঠের তো সৌন্দর্য ভাই, না এলে কিন্তু বুঝতে পারবে না, তো সুন্দর। ওম মণি পদ্মে হম, ওম মণি পদ্মে হম, ওম মণি পদ্মে হম, ওম মণি পদ্মে হম। এখানকার হাতের কাজগুলো একবার দেখো, কি অপরূপ সৌন্দর্য, হাতের কাজ নিখুঁত। এখানকার স্থাপত্য শৈলীগুলো এতটাই উন্নত যে বলে বোঝানো যাবে না। তার হাতের কাজগুলো দেখলে জাস্ট চোখ ধাঁধানো, চোখে লেগে যাবে তোমার, এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। তো এখানকার হাতের কাজগুলো যে এত সুন্দরভাবে হয়। হোটেল থেকে আজকে বেরিয়ে গেলাম, আমাদের বাস 4টের সময় আছে, তো এখন 2টোর মতন বাজে। তো স্ট্যান্ডে যাই, আমাদের 12টার সময় চেক আউট হয়ে গেছে, বাইরে একটু ছিলাম, খাওয়া দাওয়া করলাম, তো গিয়ে একটু ঘোরাফেরা করবো বাস স্ট্যান্ডে। আর তারপর নামবো কাকাভিট্টা, ওখান থেকে পানি ট্যাঙ্কি হয়ে ফির একইভাবে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে আমাদের হোম টাউন গঙ্গারামপুর। পুরো কাঠমান্ডুর যে বাস স্ট্যান্ডটা বিশাল বড় এলাকা, তোমাদেরকে তো পুরোটা ঘুরে দেখানো সম্ভব না, বিশাল বড়। আর যা রোদ উঠেছে, এত যে রোদের তাপ কি করে বোঝাবো, প্রচণ্ড তাপ। এটা যেহেতু নেপালের রাজধানী, তো রাজধানীর যে বাস স্ট্যান্ডটা যে অনেকটা বড় হবে এটাই স্বাভাবিক। আর সত্যি অনেকটা বড়, প্রচুর গাড়ি রয়েছে, এখান থেকে যে কোনো জায়গায় যাওয়ার গাড়িগুলো পাওয়া যাবে। তো আমরা আজ কাঠমান্ডু থেকে কাকারভিট্টা যাব, তারপরে তো জানোই বাড়ি যাব। এখানে প্রচুর গাড়ি রয়েছে, প্রচুর। তো সমস্ত জায়গা তো ঘোরানো সম্ভব না, তোমাদের কিছুটা দেখালাম। এখানকার গাড়িগুলো এতটা সুন্দরভাবে সাজানো, তুমি দেখো প্রত্যেকটা গাড়ি একই রকম দেখতে, দারুণ সুন্দর করে একদম সাজানো। কাঠমান্ডু থেকে আমাদের ফেরার সময় হয়ে গেছে, এই আমাদের বাস। আর এই বাস থেকে আজকে আমরা রওনা দিচ্ছি, আর পৌঁছবো গিয়ে কাকারভিট্টা। আগামীকাল হয়তো 10টা 11টা বাজতে পারে সকাল। তো আমি ভিডিওটাকে আর বেশি লং করতে চাইছি না, কীভাবে ফিরলাম না ফিরলাম তো তোমাদের বলেছিলাম। তো কাকারভিট্টা থেকে কাঠমান্ডুর ভাড়া অ্যাকচুয়ালি নেপালি রুপিসে 2300, 2200, 2100-র মধ্যে হয়ে যায়, বাস ম্যাটার করে। এবার 2000-1800 টাকাতেও হয়ে যেতে পারে নেপালি রুপিসে। আর ইন্ডিয়ান রুপিসে আসলে কাকারভিট্টা থেকে 1800 টাকা করে বা 1900 টাকা করে চায় ইন্ডিয়ান রুপিসে। তো আমরা আসার সময় যেমন 1875 টাকা করে দিয়েছিলাম, কিন্তু এখানে এসে জানতে পারলাম সত্যি সেখানে আমরা ঠকেছি, বেশি টাকা নিয়ে নিয়েছে। এখানে যেমন নেপালি রুপিজেই আমরা 2200 টাকা করে পেয়ে গেছি পার হেড। এখান থেকে ফিরে যাব আমরা, আর নেপালি রুপিজে যেটা 1875 টাকা সেটা কিন্তু 3000 টাকা। তো ওরা 3000 টাকা করে নিয়েছিল আমাদেরকে আসার সময়, কিন্তু আমরা এখন ফেরার পথে 2200 টাকা করে পেয়ে গেছি। আর এই আমাদের বাস, পুরো এয়ার সাসপেনশন আছে, আর ওয়াইফাই ফ্রি আছে, ওয়াটার দেয়, ওয়াটার বটল আছে। তো ভালোভাবে ভালো গাড়ি না হলে অসুবিধা, কারণ রাস্তা খুবই খারাপ। রাস্তার জন্য ভালো একটা গাড়ি অবশ্যই ম্যাটার করে। তো ভিডিও আমি বেশি লং করছি না, এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে, আর অন্য কোনো জায়গা নিয়ে। আর কেমন লাগলো অবশ্যই ভিডিওতে কিন্তু জানাবে, ঠিক আছে? বাই বাই, ভালো থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।